চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সমস্ত সন্ত্রাস, অন্যায়, হত্যাকাণ্ডের বিপরীতে আমরা সেবার দিয়ে জনগণের নেতৃত্বের দোরগোড়ায় পৌঁছবো ইনশাআল্লাহ। এখন দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। সেই জন্য কোন দলে লোক মারা যাচ্ছে। মনে হয় না আওয়ামী লীগের আমলে তাদের এরকম হয়েছে যে 10 মাসে 8 মাসে তাদের 150 লোক খুন হয়েছে, কিন্তু এখন এই 10 মাসে তো 150 লোক খুন হয়েছে। কেন? তাদের স্লোগানের সাথে কাজের মিল নাই। জামাত ইসলামীর কোন একজন সমর্থককে এই 10 মাসে আমরা ভালো পরিবেশে আমাদের কোন এরকম প্রতিযোগিতা করতে গিয়ে কেউ কাউকে একটা থাপ্পড় মেরেছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের কোনো কৃতিত্ব না। এটা কার মেহেরবানি? কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি। প্রকৃতিগতভাবেই আপনার মধ্যে এটাকে জাগ্রত করতে হবে যে এটা জামাত ইসলামের কাজ না, কাজটা আল্লাহ প্রদত্ত নামাজ, রোজা, হজ, যাকাতের মতো তার একটা নির্দেশ এবং এটা একটা ইবাদত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, যারা রুকু করো, ওয়াসজুদু, যারা সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, যারা তোমার রবের গোলামি করো, দাসত্ব করো, তাদেরই আমি আরেকটা নির্দেশ দিচ্ছি, ওয়াফআলুল খায়র, তোমার সমাজের কল্যাণেও নিজেকে নিবেদিত করো, লাআল্লাকুম তুফলিহুন, তাতে যে সে শুধু উপকৃত হবে তা না, এটা তোমারও কল্যাণ হবে। সুবহানাল্লাহ। কল্যাণটা কার? সমাজের? শুধু ব্যক্তির? কার? আপনারও শুধু না, তাফসিরে সব জায়গায় বলা আছে কোন ব্যক্তি, কোন দল, কোন সংগঠন, কোন গোষ্ঠী, কোন সমাজ, কোন পরিবার, কোন রাষ্ট্র যদি সফল হতে চায় তাহলে নেতৃত্বের জন্য সেবা। সমস্ত পৃথিবীর যত বড় বড় সফল রাষ্ট্রনায়ক ছিলেন, পৃথিবীর যত বড় বড় মানুষ ছিলেন, ব্যক্তিত্ব যাদের অর্জিত হয়েছে, যারা মানুষের হিসাবে নিজেকে সফল কাম করেছিলেন, তাদেরই বক্তব্য হচ্ছে যদি কেউ নেতৃত্বের জায়গায় পৌঁছতে চায় তাহলে সে যেন তার ভিত্তিটা কি দিয়ে তৈরি করে? চাঁদাবাজি দিয়ে, দখলদারিত্ব দিয়ে। চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সমস্ত সন্ত্রাস, অন্যায়, হত্যাকাণ্ডের বিপরীতে আমরা সেবার দিয়ে জনগণের নেতৃত্বের দোরগোড়ায় পৌঁছবো ইনশাআল্লাহ। হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। সেই জন্য আপনার প্রতিপক্ষ তৈরি হচ্ছে, হবে, এটা হওয়ারই কথা। কারণ এই কল্যাণের জন্য যাদেরকে বের করা হয়েছে, এটা আল্লাহর ঘোষণা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি ভালো কাজে বা মন্দ কাজের জন্য যখন কাজ করবেন তখন আপনাকে অবশ্যই এটা মোকাবেলা করতে হবে, অবশ্যই আপনাকে এটা ফেস করতে হবে, করে তারপর আপনাকে সামনে এগাতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী এই কাজগুলো বিগত 17 বছর যখন সকলের সেবা আমাদের নেওয়ার কথা ছিল, সেই 17 বছরে আমরা আমাদের সবটুকু দিয়ে যখন করোনায় আমরা একদিকে মাস্ক পরি হচ্ছে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য, আর একদিকে আমরা আওয়ামী ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করতে এই জাতির ভদ্র মানুষেরা, যাতে আওয়ামী ভাইরাস থেকেও বাঁচা যায়। সেই সময় আমাদের ভাইয়েরা, এই আপনারা এখানে যারা আছেন, যখন ডাক্তাররাও কোথাও যেতে পারে নাই, পৌঁছতে পারেন নাই, অথবা যেতে পারতেন না, সেই সময় ঝুঁকি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী তার কর্মীরা রাত 2টা 3টা, সকালে, দিনে, বিকেলে, যে কোনো সময় ডাক আসতো, আমরা সেই ভাইদের, সেই বোনদের, সেই ভিন্ন ধর্ম, দল, মতের ঊর্ধ্বে উঠে, বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা তাদের কাছে পৌঁছে গিয়ে তাদের চোখের পানিতে সিক্ত হওয়া সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। সিক্ত হয়েছে বলেই বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছে। আপনি আপনার ঘাম দিয়েছেন, আর তার বিপরীতে যারা সেবা পেয়েছে তারা আপনাকে চোখের পানি দিয়েছে। ঘাম এবং চোখের পানি যে জমিনে একসাথে হয়, আর ওই জমিনে যদি শহীদের রক্ত সেখানে ঝরে, তাহলে রক্ত, ঘাম এবং চোখের পানি মিশ্রিত কোনো ময়দান ইসলামী আন্দোলনের বিজয় ছাড়া সেখানে অন্য কোনো বিজয় কেউ নিশ্চিত করতে পারে না। ঢাকা মহানগরীর এই দক্ষিণে আপনারা শরীরে ঘাম ঝরিয়েছেন, তার বিপরীতে সেবা যারা পেয়েছেন তারা আমাদের জন্য চোখের পানি ঝরিয়েছেন। অসংখ্য মানুষের ফোনের আহাজারি, তাদের কান্না, চোখের পানি আমার ব্যক্তিগতভাবে, আর এখানে যারা আছেন তাদের তো আছি। ভাই, আপনারা একটা অক্সিজেন সিলিন্ডার, এটা তার কথা আর কি, তার আবেগের কথা। ওই সময় একটা অক্সিজেন সিলিন্ডার আপনারা পাঠিয়েছেন বলে আমার ছেলেটাকে বাঁচানো সম্ভব হয়েছে। আপনাদের অ্যাম্বুলেন্সটা পাঠিয়েছেন বলে আমাদের লাশটা আমরা গ্রামে পৌঁছাতে পারছি, না হলে হয়তো ঢাকার কোনো এক জায়গায় তাকে দাফন করে দিতে হতো, অজানা কোনো এক জায়গায় ফেলে রাখতে হতো। আপনারা সুবিধা দিয়েছেন বলে আমরা আমাদের অসুস্থ রোগীটাকে হসপিটাল থেকে আমরা সারিয়ে নিয়ে আসতে পেরেছি।
সেজন্য জামাত ইসলামী সম্পর্কে বলা হয় জামাতের হসপিটাল আছে, জামাতের ব্যাংক আছে, জামাতের বিশ্ববিদ্যালয় আছে, জামাতের মাদ্রাসা আছে, জামাতের এত কিছু আছে। যারা বিশ্বাস করে তারাই আবার মাঝে মধ্যে বলে জামাত এত পার্সেন্টের বেশি ভোট পাবে না। জামাতের এই সমস্ত প্রতিপক্ষরা বলে যে সব জামাত চালায়, শুধু জামাতের ভোট নাই। এই কথার অর্থ হলো জামাতের সব আছে, আগামী দিনে সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড, অবাধ নিরপেক্ষ ভোট হলে এই জামাতের পক্ষেই ভোটগুলো আসবে। এই কারণে এখন থেকেই তারা নিরপেক্ষ ভোটের কোনো পরিবেশ নিশ্চিত করতে চায় না। চায় না যে, আমি মাঝে মধ্যে এটা বলি, চায় না যে এটা প্রমাণ করার জন্য প্রশাসনের দরকার নেই। এটার জন্য আমরা মাঝে মধ্যে যে স্থানীয় সরকার লাগবে, স্থানীয় সরকারও দরকার নেই। আমি তাদের পত্রিকার রিপোর্ট দেখেছি, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, যে তাদের নিজস্ব সম্মেলন যে কাউন্সিল হয়, সেই কাউন্সিলে মানে সেখানে কাউন্সিলর হয়েছে হয়তো মানে যারা ভোট দিবে সংখ্যা হইলো 120 জন, ভোট পড়ছে 157 জন। এরপর ওখানে ঘেরাও করছে, কাউন্সিলররা ঘেরাও করছে যে ভাই এই যে 120 জনের পরে বাকি 27 জন যে ভোট দিল তারা কারা, এটা আমাদের জানতে হবে, নাহলে এটা ভোট বাতিল করতে হবে। একটা দল যাদের কাউন্সিল ঠিকমতো বৈধভাবে করতে পারে না, তারা বাংলাদেশের জনগণকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোটের নিশ্চয়তা দেবে, এটা হাস্যকর ছাড়া এটা বাস্তবে কোনো রূপ নিতে পারে। এখন দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, সেই জন্য কোন দলে লোক মারা যাচ্ছে। মনে হয় না আওয়ামী লীগের আমলে তাদের এরকম হয়েছে যে 10 মাসে 8 মাসে তাদের 150 লোক খুন হয়েছে, কিন্তু এখন এই 10 মাসে তো 150 লোক খুন হয়েছে। কেন? তাদের স্লোগানের সাথে কাজের মিল নাই। জামাত ইসলামীর কোন একজন সমর্থককে এই 10 মাসে আমরা ভালো পরিবেশে আমাদের কোনো এরকম প্রতিযোগিতা করতে গিয়ে কেউ কাউকে একটা থাপ্পড় মেরেছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের কোনো কৃতিত্ব না। এটা কার মেহেরবানি? কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি। সমাজের কল্যাণে কাজ করার জন্যই তো মীর কাসেম আলী মিন্টু ভাই দেশে এসে জীবন দিয়ে শহীদ হয়েছেন। ওনাকে বলা হয়েছিল আপনি দেশে আসার দরকার নাই, উনি বলেছেন আমি আমার যে কল্যাণমূলক কাজগুলো করেছি, আমার হাসপাতাল, আমার ব্যাংক, আমার পত্রিকা, আমার টেলিভিশন, এই কাজগুলো তো আমার না, এই কাজগুলো দেশের মানুষের কল্যাণের জন্য করেছি। যদি আমি মরি আমার দেশে মরবো, আমার এই সমাজ কল্যাণের প্রতিষ্ঠানে বসে আমি শহীদ হব, তারপর এগুলো থেকে আমি পিছু হটবো না। শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই একইভাবে দেশের কল্যাণে নিজেদেরকে নিবেদিত করেছিলেন। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাই, উনি তো ওনার পরিবারকে স্পষ্ট বলেছেন আমার রক্তের উপর দিয়ে যদি এরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র গঠিত হয়, তাহলে আমার মতো শহীদ নিজামীর রক্তের কোনো মূল্য নাই। এই দেশকে আগে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় যদি আমার রক্ত কাজে লাগে আমি দিতে প্রস্তুত আছি। আপনারা সেই আন্দোলনের অনুসারী। সুতরাং আমাদের ভাইয়েরা তো সেই জীবন বাজি রেখে এই সমাজ পরিবর্তনে, সমাজের কল্যাণ প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করেছেন, ইবাদত হিসেবে এটাকে তারা নিয়েছেন, এবং সেই ইবাদত করতে গিয়ে তারা আত্মসমর্পণ করেন নাই। আপনাদের ভালো মনে আছে এই জাতির কল্যাণে আমরা টিপাই মুখ বাদের ব্যাপারে যখন প্রথম কথা বলতে মাঠে নেমেছি, সেই সময় থেকে আমাদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু হয়েছে। তারপর থেকে আমাদের নেতৃবৃন্দকে টার্গেট করেছে পার্শ্ববর্তী রাষ্ট্র এবং রাষ্ট্রের এই দেশের কতিপয় দালালেরা। টিপাই মুখ বাদ নিয়ে আমরা কথা বলেছি, আমাদের অপরাধ ছিল এটা। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী সমাজ কল্যাণমূলক কাজের এই প্র্যাকটিসটি হঠাৎ করে আজকে নতুন কোনো প্রভাবিত বিষয় নয়। এটি জামাত ইসলামীর ঐতিহ্যগত ব্যাপার, এটি জামাত ইসলামীর ঐতিহাসিক ব্যাপার, এটি জামাত ইসলামীর জন্মসূত্র থেকে এই কাজ আমরা করে আসছি। আমরা কি এটা করতে পারবো ইনশাআল্লাহ? আমরা কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, আত্মকর্মসংস্থান আমাদের। খালি আমরা মুখে এখন শুনতেছি ক্ষমতায় আসলে আমরা 2 কোটি লোকের চাকরির ব্যবস্থা করে দেব। কয় কোটি? 2 কোটি। তো আমি মাঝে মধ্যে একটা গল্প আমার মনে পড়ে যে ওই যে মামুবাড়ি থেকে আসছে, আসার পরে জিজ্ঞেস করছে যে মামুবাড়ি থেকে কি নিয়ে আসছে? কয় আলহামদুলিল্লাহ 4টে গরু পাইছি। এটা কিরকম? কয় 2টা দিতে চাইছে আর 2টা দিবে। তো বলছে যে কয়টা পাইছো? কয় 4টে পাইছি। কয় যে আসলে কই 4টে কোথায়? কয় কি বলছে? বলছে 2টা দিতে চাইছে আর 2টা দিবে বলছে। পাইছে কয়টা? একটাও পায় নাই। বাংলাদেশ জামাত ইসলামী জনগণ জামাত ইসলামীর কাছে ক্ষমতা হস্তান্তর করলে কি করবে তার একটা ছায়া সরকার আমরা বিগত 17 বছরে এই ঢাকা নাগরিকদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। এর অংশ হচ্ছে আমরা আত্মকর্মসংস্থানে যখন তরুণরা, যুবকেরা, মায়েরা, বোনেরা যখন তাদের চাকরি হারিয়েছে, করোনা সংকটকালে ব্যবসা বন্ধ হয়ে গেছে, আমাদের ভাইদেরকে আমরা ডেকে ডেকে তাদের দোকানের ব্যবস্থা করেছি, তাদের ক্ষুদ্র ব্যবসার ব্যবস্থা করেছি, তাদের আত্মকর্মসংস্থানে যে সে যেটার জন্য উপযুক্ত সেই ব্যবস্থা আমরা করেছি।
তারা বলছে করবে, আর আমরা করেছি। জনগণ কাদের দিকে যাবে? করবে তার দিকে নাকি করছে যারা তাদের দিকে? আমরা জনগণের কাছে সিদ্ধান্ত ছেড়ে দিলাম। আমরা আশা করি জনগণ নিশ্চয়ই জামাত ইসলামীকে মূল্যায়ন করবে এবং অন্য যারা কথা বলেন তাদেরকেও মূল্যায়ন করবে। আমিরে জামাত একটা কথা বলেন, বাংলাদেশ জামাত ইসলামীর সাথে অন্যান্য রাজনৈতিক দলের অন্য অনেক পার্থক্য আছে, তার মধ্যে একটা মৌলিক পার্থক্য হচ্ছে জামাত ইসলামী যা করে সেটা বলে, আর যা বলবে সেটা অবশ্যই করবে, এবং করবে বলেই জামাত ইসলামীর 10 জন নেতাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তারপর আমাদের কথা থেকে আমরা এক চুল পরিমাণে সরে যাই নাই। আমি শুধু আমার ছোট্ট একটা উপজেলার কথা যদি বলি, আমি ঢাকার কথাও যেমন জানি, ঢাকায় এই সমস্ত ভাইদের আত্মকর্মস্থানের ব্যবস্থা করা হয়েছে এখানে দেখে দেখে, এখানে শিখে। এটা বলছি যে এখানকার প্রশিক্ষণ নিয়ে, এই প্রশিক্ষণ আমরা আমাদের উপজেলাতেও কাজে লাগিয়েছি। আমি আমার উপজেলায় চ্যালেঞ্জ করে বলেছি, বিগত 17 বছরে শফিকুল ইসলাম মাসুদ জামাতের একজন কর্মী হিসেবে যত লোকের চাকরির ব্যবস্থা, আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছি, এইটা বিগত 53 বছরে যদি এখানে কোনো রাজনীতিবিদ করে থাকে, তাহলে আমি শফিকুল ইসলাম মাসুদ আর কোনোদিন বাহুফলে আসবো না। জামাত ইসলামী ক্ষমতায় আসলে বন্ধের তালা, আর বাড়িতে পারবে না। আবার আমাদের বোনরা বের হলে কয়েকটা ধর্ম ব্যবসায়ী, মানে কোনো দিকে আপনাকে যাইতে দেবে না। যেই আমাদের বোনেরা প্রেস ক্লাবের সামনে দাঁড়ায় কথা বলা শুরু করছে, ওই যে এরা দেখছেন, এরা মহিলাদেরকে নামাই দিছে। আবার যেই আমরা বোনদের ব্যাপারে শরীয়তের বিধানের কথা বলি, বলেছে যে খবরদার জামাত ইসলামী ক্ষমতায় আসলে কিন্তু আপনাদেরকে আর ঘর থেকে বাইরে দিয়ে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলেছিলেন, এই রাষ্ট্রে একজন যুবতী সুন্দরী রমণী অন্ধকার রাতে তিনি তার বাসার দিকে হেঁটে যাবেন, তার মধ্যে এক আল্লাহ ছাড়া কোনো ভয় কাজ করবে না। বাংলাদেশ জামাত ইসলামী এরকম একটা রাষ্ট্র কায়েম করবে ইনশাআল্লাহ। এটা সম্ভব না? সম্ভব না? সম্ভব। আমির জামাতের কথা আপনি বুঝেন নাই, কিন্তু আপনার সুপ্রিম কোর্টের নেতা কিন্তু ঠিকই ভালো করে বুঝছে, এবং আজকে সংবাদ সম্মেলন করে মানে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছেন। আপনি কোন স্বার্থে করেছেন আমরা জানি না, কিন্তু কথা সত্য বলেছেন। এই কথাটাই তো আমির জামাত বলতেছেন যে নির্বাচন গুরুত্বপূর্ণ, কিন্তু নির্বাচনে সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড তার চেয়েও গুরুত্বপূর্ণ। আমরা এই জন্য বিচারের কথা বলেছি। বিচার না করলে, আগাছা দমন না করলে, ফসলে পোকা দমন না করলে আপনাকে সমাজের কল্যাণ করতে হবে, কিন্তু অকল্যাণ দূর করার জন্য তো বলা হয়েছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ প্রতিরোধ করে চলতে হবে। রাজপথে অন্যায় অসত্যের মোকাবেলায় নেতৃত্ব আমরাও দিতে পারি। আমরা দিয়েছি বলে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, আমরা দিয়েছি বলে আমাদের প্রতিঘরণ করা হয়েছে, আমরা করেছি বলে আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। আর কোন দলকে করা হয়েছে? এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার এই সংস্কার না করলে একটা প্রহসনের নির্বাচন হবে, তাতে কোনো, এটা বুঝতে কি মানে মাস্টার ডিগ্রি পাস করা লাগবে? আপনি মুখে এক কথায় বলেন, দ্বিচারিতা তো আপনারা করেন, আপনাদের বক্তব্য তো দ্বিচারিতা। একদিকে বলেন ফ্যাসিস্টরা এখনো সরকারের কানায় কানায় বসে আছে, তো কানায় কানায় বসে আছে, সেই কানায় কানায় বসে থাকা দোসর দিন নিয়ে আপনি ইলেকশন করবেন কিভাবে? আপনি পাগল হয়ে গেলেন কেন নির্বাচনের জন্য? তাহলে আমাদের নির্বাচিত সরকারও দরকার, তার আগে বিচার এবং সংস্কারও দরকার। তাদেরই বক্তব্য হচ্ছে এটা ছাত্রদের, শিক্ষার্থীদের আন্দোলন, এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আবার এখন শুনতেছি এই আন্দোলনের কমান্ডার, সেক্টর কমান্ডার একজন ছিলেন নাকি যাত্রাবাড়ি, অথচ ওনাদের দলের নেতাই বলতেছেন এই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে ওনাদের কোনো। আরে ভাই, আপনি যদি সেক্টর কমান্ডার হন তাহলে আগে আপনার মূল নেতার সাথে কথা বলে তারপরে বক্তৃতা করেন। যখন আপনার নেতারা এটা বলে যে আমাদের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক নাই, তখন জামাত ইসলামী সাংবাদিক সম্মেলন করে জাতির উদ্দেশ্যে শুধু জামাত ইসলামী ছাত্র শিবির নয়, গোটা জনতাকে রাজপথে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে। জনগণ বুঝে বলেই তো জনগণ 53 বছরের সমস্ত পচা গলা পদ্ধতি রেখে এবার নতুন কিছু দেখার জন্য নতুন বাংলাদেশে তারা প্রবেশ করেছে। আমরা নতুন কিছু দিতে চাই, নতুন কিছু দেওয়ার সাহস করেন, নতুন কিছু দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন। যদি জামাত ইসলামী হেরে যায়, যাবে। মুখে বলতেছেন জাতীয় সরকার, আসলে অন্তরে অন্তরে আপনি যে জাতীয় সরকার চান না, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনি এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের বিরোধিতা করছেন। প্রত্যেকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী, সমর্থক, সহযোগী যা আছে, যারা দুর্নীতির বিপক্ষে বলবেন এই প্রোগ্রাম আপনার, যারা চাঁদাবাজের বিপক্ষে বলবেন এই প্রোগ্রাম আপনার, যারা দখলদারের বিপক্ষে এই প্রোগ্রাম আপনার,
2024-এর 5ই আগস্ট রাস্তায় কি শুধু দলের লোকেরা নামছিল, নাকি অন্যায়ের বিরুদ্ধে লোকেরা নামছিল? অন্যায়ের বিরুদ্ধে। পারবেন ইনশাল্লাহ? কারণ ওই দিনও প্রোগ্রামে মানুষ নেমেছিল অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। আর আমাদের 19শে জুলাইয়ের প্রোগ্রামটাও দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, বিচার, সংস্কার, এই সব কিছুর দাবি। পারা যাবে ইনশাআল্লাহ? কিন্তু এটা মানুষের কাছে পৌঁছাইতে হবে। এই পৌঁছানোর দায়িত্ব এখানে যারা আছেন, টার্গেট নিয়ে ঘরে ঘরে এগুলো বাস্তবায়নের মধ্যে দিয়ে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সমাজের কল্যাণে, মানুষের জন্য কাজ করা, সমাজ কল্যাণমূলক একটা রাষ্ট্র বিনির্মাণের যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অর্পণ করেছেন, সেই দায়িত্ব পালনের মধ্য দিয়ে আল্লাহর কাছে যেন হাজির হতে পারে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।